হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের আমি ফর্ম কিভাবে তৈরি করতে হয় HTML এর মাধ্যমে। সো সেই জিনিসটা আমি দেখাবো আপনাদেরকে। আগের টিউটোরিয়ালতে আমি টেবিল কিভাবে তৈরি করতে হয় দেখিয়ে দিয়েছি। সো ফার্স্ট স্টার্ট করা যাক যে কিভাবে আমরা একটা ফর্ম তৈরি করব HTML এ। সো আমি চলে আসি জাস্ট এখানে ডেস্কটপে যেটা রাখা আছে এইটা আমি জাস্ট এটাকে একবার এখান থেকে কপি করে নিচ্ছি। জাস্ট রিনেম করছি আজকে HTML 8 নম্বর পর্ব। সো lesson 8 জাস্ট আমি জাস্ট এখানে চলে যাচ্ছি এবং এখানে গিয়ে আমি HTML পেজটাকে আমি ওপেন করে নিচ্ছি সাবলাইমে। সাবলাইমে ওপেন করলাম এবং এটাকে জাস্ট ডিলিট করে দিচ্ছি। সো একবার সেভ দিয়ে নিলাম এবং জাস্ট এবার পেজটাকে একবার আমি গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করে নিচ্ছি। সো কিছুই দেখাচ্ছে না, ওকে। এবার যেটা হচ্ছে আমাদের HTML এ একটা ফর্ম বানাতে গেলে কি করতে হয়। সো সেই স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। চলুন ফার্স্টে HTML এর স্ট্রাকচারটা বানিয়ে ফেলি। HTML স্ট্রাকচারটা হলো, সো আজকে আমাদের টপিক হলো হচ্ছে HTML ফর্ম। টাইটেলে আমরা লিখে দিলাম হচ্ছে HTML ফর্ম। সো পেজ টাইটেল বলতে গেলে আমাদের ওই হেডার উপরের সেকশন যে আমাদের যে পেজটা আছে এইখানে আমাদের দেখায় জাস্ট পেজ টাইটেল নামটা। সো আমি যেখানে যে নামটা দিয়েছি সো সেখানেই শো করবে। এবার চলুন আমরা ফর্ম বানাচ্ছি এবং এই ফর্মের ট্যাগটা হলো ফর্ম। এখানে আমরা কিছু অ্যাট্রিবিউট ইউজ করব। মেথড গেট অ্যাকশন ফর্ম নেম FRM ID FRM1 আমি অ্যাট্রিবিউট গুলো আমরা ইউজ করলাম। এবার আমাদের যেটা করব এখানে আমি একটা ডিভকে আইদার আমরা ডিভের মাধ্যমে ফর্মটাকে তৈরি করতে পারি অথবা টেবিলের মাধ্যমে। সো চলুন আজকে আমি ডিভের মাধ্যমে দেখাচ্ছি, পরে এর সাথে সাথে আমি টেবিলের মাধ্যমে দেখিয়ে দেবো ফর্মটা কিভাবে তৈরি করতে হয়। ওকে, এখানে দিলাম হচ্ছে ফার্স্ট নেম, তারপরে হচ্ছে ইনপুট টাইপ টেক্সট নেম placeholder enter your name so enter your name placeholder টা ইউজ করলাম আমরা। এবার জাস্ট এটাকে কপি করে নিচ্ছি এবং কপি করে নেওয়ার পরে আমাদের যে কটা ফিল্ড লাগবে সেগুলো আমরা এখানে ইউজ করব। এখানে লাস্ট নেম, তারপরে হবে হচ্ছে আমাদের ইমেল আইডি, ইনপুট টাইপে আমরা ইমেল রাখলে সো আমাদের ইমেল হিসাবে ওটা দেখাবে। এটা হচ্ছে
এখানে ইমেল enter your email, তারপরে সেকশনটা হচ্ছে পাসওয়ার্ড। ইনপুট টাইপ ভ্যালুটা যদি আমরা পাসওয়ার্ড দিয়ে দিই, সো সেখানে পাসওয়ার্ড হিসাবে শো করবে। wd names enter your password, এবং এরপরে যেটা হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফর্মটাকে সাবমিট করানোর জন্য একটা বটম দরকার হয়। সো আমরা এখানে বটম করতে পারি, বটম টাইম সাবমিট সাবমিট। এবার চলুন দেখে নিই আমরা HTML পেজে গিয়ে যে ফর্মটা কেমনভাবে শো হচ্ছে। সো চলুন চলে যাই HTML পেজে, এবার রিফ্রেশ করি ব্রাউজারটা। সো আমাদের দেখাচ্ছে হচ্ছে এখানে ফর্মটা সাবমিট হচ্ছে, এবং এটাকে আমরা চাইলেই সেন্টারে আনতে পারি। সো সেক্ষেত্রে আমাদের ফর্মে আগে সেন্টার ট্যাগটা ইউজ করে দেবো। সেভ দিয়ে নিই। তো এখানে দেখুন আমাদের ফর্মটা তৈরি হয়ে গেছে। সো আজকে আমি আপনাদেরকে ফর্ম কিভাবে তৈরি করতে হয় ডিভের মাধ্যমে সেটা দেখালাম। যদি আমাদের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেখুন, শেয়ার করুন। সো আজকে এইটুকুই। ধন্যবাদ।